প্রত্যেকটা ছবির মধ্যে যে সাহসিকতার স্পর্শ পাচ্ছি, রঙের ব্যবহার, আলোর ব্যবহার অসাধারণ, প্রত্যেকটি অত্যন্ত নান্দনিক। আমাদের এই মুক্ত চিন্তার ক্ষেত্রে পেছনে থেকে যেই সমস্ত কারিগররা আমাদের বাচ্চাদেরকে প্রস্তুত করেছেন, আমাদের এই শহীদুল ভাই, শুভ, তানিম সহ যারা পেছন থেকে আমাদের এই বাচ্চাদেরকে এইভাবে স্বপ্ন দেখতে, বাচ্চাদেরকে মনের মধ্যে একটা ছবি এঁকে আবার কাগজের মধ্যে বা ক্যানভাসে আর একটা ছবি প্রকাশ করবার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের সেই পেছনের যেই কারিগররা যারা পঞ্চগড় চারু সংসদের সঙ্গে যুক্ত আছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এই আজকে যেই সমস্ত আমাদের মায়েরা, আমাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে প্রস্তুত করে এখানে নিয়ে এসছেন, ছবির মূল্য কি নির্ধারণ করা হয়েছে? ও যেটা বলল যে এরকম আমাদের প্রায় এই 600-700 টাকার মতো প্রত্যেকটা ফ্রেম তৈরি করতে যেহেতু খরচ হয়েছে, ন্যূনতম মূল্য যাতে 1000 টাকার উপরে হয়, এই হচ্ছে তার চাওয়া। এখানে 100 ছবি আছে। আমি আমার বড় ভাই হান্নান শেখ সব কাজেই নানান রকমের পৃষ্ঠপোষকতা করে। আজকে আমি এবং আমার বড় ভাইকে অনুরোধ করব, এখানে যে 100 ছবি, আমি যদি 1 লাখ টাকা দিই, আমার ভাই যদি 1 লাখ টাকা দেয়, তাহলে 2 লাখ টাকা হয়ে গেলে একটা ছবি আমাদের বিক্রি করতে হয় না। এখানে থাকলো আমরা যেটা করব, এই ছবিগুলো আমরা সংরক্ষণ করে আমাদের বিভিন্ন জায়গায় প্রদর্শনীর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠাবো, আমাদের মাদ্রাসায় পাঠাবো, যে তারা দেখবে, দেখে এই আরও নতুন নতুন শিল্পী তৈরি হবে প্রতি বছর। আর এই চিত্রকলায় আমার এই ড্রয়িংটি সিলেক্ট হয়েছে। আর আমি এখানে ড্রয়িং করেছি একটি ভেলার মধ্যে একটি মেয়ে মানে শাপলা তুলতেছে, আর আমি এটা করেছি কাঠরঙ। এই ড্রয়িংটা চেয়েছি যে মানে ভেলা চালাচ্ছে আর এবং ভেলার থেকে একটি মেয়ে বসে সেখানে শাপলা ফুল তুলছে, এটা আমি এই দৃশ্যের মধ্যে ফুটিয়ে তুলেছি। আসলে আমি অনেক ভেবেচিন্তে ভাবলাম যে হয়তো এই দৃশ্যটা দিলেই ভালো হবে, তাই আমি এটাই। হ্যাঁ, আমি দেখেছি, আমি একবার গ্রামে গিয়েছিলাম, তো তখন আমি দেখেছিলাম ভেলার মধ্যে একটি ছেলে ভেলা চালাচ্ছে আর এবং একটি মেয়ে শাপলা ফুল তুলছিল, তো আমি সেটাই অনেকটা ভেবেচিন্তে এই চিত্রটি আমার আঁকা। এটি একটু আঁকা আমাকে শিখিয়েছে আমার স্যার স্যার শিখিয়েছে আঁকতে। আমি খুবই খুশি যে পঞ্চগড়ে চিত্র প্রদর্শনী হচ্ছে, কেননা 2024 সালে মানে আমার ছোট থেকে দেখা এই প্রথম হচ্ছে পঞ্চগড়ে চিত্র প্রদর্শনী হয়েছে। এবং আমি খুবই খুশি যে আমাদের পঞ্চগড়ে যারা বিভিন্ন ধরনের ছবি আঁকে তারা তাদের ছবি দিতে পেরেছে, এবং আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সবচেয়ে ভালো ছবিটা। তোমার ছবিতে কি এঁকেছো? আমি মূলত আমার ছবিতে গ্রাম্য প্রকৃতি, মেঠোপথ, সে নিসর্গটা তুলে ধরেছি। আমি গ্রাম খুবই ভালোবাসি, সেজন্য আমি গ্রামের কিছু বর্ণনা তুলে ধরেছি। আর আমি ছবি আঁকতে খুব পছন্দ করি, আর এই দুটি হচ্ছে আমার ছবি। আর আমি 2024 সালে এই প্রথমবার এই প্রদর্শনীতে আমার 2টা ছবি সিলেক্ট হয়েছে বলে আমি খুব খুশি হয়েছি। ছবিতে আমি এঁকেছি গ্রাম্য দৃশ্য, আর গ্রাম্য দৃশ্য আমাকে খুবই ভালো লাগে। আর মুক্তিযুদ্ধের ছবি এঁকেছি। গ্রাম কেন ভালো লাগে? কারণ গ্রামে অনেক কিছুই রয়েছে, ঘর রয়েছে, গাছ রয়েছে, মানুষ রয়েছে। গ্রাম্য মানুষও আমার অনেক ভালো লাগে। আয়োজিত চিত্র প্রদর্শনীতে আমি আমার ছবি দিছি। এই ছবিটার মূল থিম হচ্ছে কুটির শিল্প মেলা। আমাদের দেশে বিভিন্ন মেলা হয়ে থাকে, তো সেখানকার মধ্যে আমি কুটির শিল্প মেলাটি বেছে নিয়েছি। এই মেলাতে বিভিন্ন হাতের তৈরি বিভিন্ন জিনিস, নকশি কাঁথা, বিভিন্ন মাটির মূর্তি ইত্যাদি তৈরি করা হয়েছে। তো আমি খুব খুশি এইরকম একটি আয়োজন করার জন্য। আমরা চিন্তা করলাম যে পঞ্চগড়ের বাচ্চারা অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে আছে সাংস্কৃতিক দিক থেকে, সাংস্কৃতিক চর্চা, সাহিত্য চর্চার দিক থেকে, চারুকলা চর্চার দিক থেকে। তো আমরা চিন্তা করলাম যে যদি আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করি যেখানে পঞ্চগড়ের ছোট ছোট শিশু কিশোররা ছবি আঁকবে এবং এই ছবিগুলোকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করে পঞ্চগড়ের মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, তাহলে এতে করে বাচ্চারা অনুপ্রাণিত হবে। চিত্রাঙ্কনে তাদের মেধা বিকাশের জন্য বাবা মাদের সবসময় উদ্বুদ্ধ করা উচিত। শিশুদের মাঝেই লুকিয়ে আছে জয়নুল আবেদিন, কামরুল হাসানের মতো প্রতিভা। কাজেই এই প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য বাবা মাদের উচিত তাদের বাচ্চাদের প্রতিভাগুলো বিকশিত করার জন্য সন্তানদের
চিত্রাঙ্কনে আগ্রহী করা।